নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের দিন 24 তারিখ জানুয়ারি মাস এবং অবশ্যই শনিবার 24শে জানুয়ারি স্যাটারডে। কালকের দিনের রাশিফল বা কালকের দিনের চলার পথের বন্ধু বা গাইডলাইন, এটা দৈনিক রাশিফলের ভিডিও। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। বন্ধুরা, আগামীকালকে দেখুন সরস্বতী পুজোর একটা আমেজ চলছে বাঙালিদের কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা সময়। তো মা সরস্বতী দেবী, সরস্বতী বাগদেবীর বন্দনা চলছে। মাকে ডাকবেন, মায়ের পুজো পাঠগুলো দেবেন, অবশ্যই দেবেন। এবং বন্ধুরা, শনিবারের যেহেতু দিন, শনি মন্দিরে পুজোটা দেওয়া কিন্তু ভীষণ দরকারি, এটা ভুলবেন না। তো বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে পুজো পাঠ করে ডেকে দিনটা শুরু করবেন। কালকে মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভীষণ ভালো দিন, ভীষণ ভালো দিন। এক তো মায়ের পুজো চলছে, দুই হচ্ছে শিব যোগ চলবে। এই যোগটা সারা মাসে সবসময় পাওয়া যায় না। তো কালকের দিন যারা কাজ করছেন, কর্পোরেটে রয়েছেন, চাকরি করছেন, যে কোনো চাকরি করছেন, এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন, বিজনেস করছেন, খুব গুরুত্বপূর্ণ দিন এবং শুক্লপক্ষের ষষ্ঠীর মতো তিথি হতে চলেছে। তো বন্ধুরা, কালকের দিনে অবশ্যই যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছে, প্রচুর নক্ষত্র ভালো রেজাল্ট পাবে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। কালকের দিনে বন্ধুরা সবচেয়ে ভালো সময় হচ্ছে, সবচেয়ে ভালো সময় 10টা থেকে 1টার মধ্যে, এটা বুঝতে হবে। যদি বাই চান্স কোনো রাশির ক্ষেত্রে মিস হয়, 10টা থেকে 1টার মধ্যে ভালো সময়টাকে কাজে লাগান বা কাজে লাগাতে পারেন। বন্ধুরা দেখুন, কালকের দিনে যাত্রা, কোথাও কোনো কাজ, কোথাও যাত্রা 1টা 7 থেকে 1টা 38 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার বা থাকলে, এইরকম কোনো ব্যাপার থাকলে কালকের দিনে চেষ্টা করবেন আপনারা অবশ্যই 2:48 থেকে 3:27 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করার বা দেখে শুনে চলার। শনিদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। তো বন্ধুরা, কালকের দিনে যে যে সেগমেন্ট, যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো আপনাদের চলার পথে, আপনাদের ব্যবসা করার জন্য কম বেশি ভালো রেজাল্ট হবে, কম বেশি ভালো ফল হবে, সেগুলো একটু বলে নিই। রাশিফল আমার করতে বিগত 1-2 দিন একটু ডিস্টার্ব হচ্ছে, আমি নিজে বুঝতে পারছি। লাইটিংয়ের একটু সেট আপটা চেঞ্জ করেছি, একটু লাইট ফাইটগুলো একটু আপডেট করেছি আর কি। এই সেট আপে তো বসতাম না, তো ওই জন্য একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। এটা সময় লাগবে ইউজ টু হতে যে কোনো একটা জিনিসের। আপনাদেরকে বলেই দেওয়া যে, বুঝতেই পারছেন বিগত 1-2 দিন আরেকটু আপডেট করব, বিগত সামনের 2-4টে দিনের মধ্যেই একটু প্ল্যান পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক। তো যাই হোক, যে যে বিজনেসগুলো, যে যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে, গাড়ির ব্যবসা খুব ভালো হবে, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য খুব ভালো হচ্ছে, গাড়ির ব্যবসা, চাষবাস, গাছপালা, নার্সারি বেশ ভালো রেজাল্ট দিতে পারে। হেলথ অ্যাভারেজ চলছে। ল খুব ভালো হচ্ছে যারা লয়ের কাজকর্ম করেন, কিন্তু টিচিং সেগমেন্ট কালকের দিনে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। এবং অ্যাকচুয়ালি দেখুন, জেনারেলি ছেলে মেয়েগুলো পড়তে যায় না, বাচ্চাগুলো পড়ে না, তো টিচিং একটু ডিস্টার্ব হয়েই রয়েছে। তবে জায়গা জমি, প্রমোটারি, কনস্ট্রাকশনস, জায়গা জমির কাজকর্ম, এগুলো কিন্তু ভালো হবে। একটু গোপনীয়তার কাজ ভালো হতে পারে, জল লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে, পৌরোহিত্য ভালো হতে পারে। গার্মেন্টস মোটামুটি চলছে, যারা গার্মেন্টস বিজনেস করেন, কাঠ আসবাবপত্র মোটামুটি চলছে। জুতো, চামড়া, কালো জিনিসপত্রগুলো খুব একটা ভালো নয়, অ্যাভারেজ, তার থেকে বিলো দ্য অ্যাভারেজ বলতে পারি। বন্ধুরা, আগামীকালকের দিনে মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, যে প্রোডাক্টগুলো নিয়ে অনেকে ব্যবসা করেন, সেই ধরনের প্রোডাক্ট কিন্তু নট সো গুড, এটা একটু দেখে নিতে হবে বা বুঝে নিতে হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো চলতে পারে। আর পড়ে থাকছে কি, এই মোটামুটি দিকগুলো হলো। যারা হোটেল বা রেস্টুরেন্ট, ভালো ফল পাবেন, এই মোটামুটি হচ্ছে, আর মনে পড়ছে না। কুটির শিল্পজাত দ্রব্য গড়পড়তা হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনা বা মেন জায়গা পূর্বাভাসগুলোতে যাই বা
ঢোকার চেষ্টাটা করি। মেষ টু মীন রাশি, আপনি কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন, কি ফল হতে পারে, চলুন শুরু করি। তো অবশ্যই আমরা শনিদেবকে স্মরণ মনন বা চিন্তন করছি। মা সরস্বতীর পুজো তো দেবেন, যেখানে পুজো পাঠ হয় বা হতে পারে দেবেন, দিয়ে দিনটা শুরু করে নিন। আর প্রথম রাশি মেষ রাশি, 10টা থেকে 12টা 53 খুব ভালো সময়। 1টা 27 থেকে 3টে 4 দেখে ব্যবহার করবেন দুপুরবেলাটা। কালকে 3, আপনি মেষ হলে নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন এবং অবশ্যই শনিদেবকে ডাকছেন। বন্ধুরা দেখুন, শরীরগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে। ইভেন প্যারেন্টস বা ফ্যামিলি হেলথ কম বেশি ভালো চলতে পারে, এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকবে, তবে পুজোর এই সময়ের যে খরচাগুলো থাকে সেগুলো হতে পারে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, দৈবের সাপোর্ট কম পাচ্ছেন এই ব্যাপারগুলোতে, কিন্তু ওভারঅল কাজকর্ম করার ক্ষেত্রে দৈবের সাপোর্ট পাবেন। দেখুন, আমি মনে হয় না কেউ চাকরিতে যাবেন, যে 10% মানুষজন চাকরিতে যাবেন, হয়তো করতেই হবে, বিদেশে কাজ করেন, এই ধরনের ব্যাপারগুলো যাদের রয়েছে, আমি বলবো অত্যন্ত দক্ষতার সাথে কাজ করা, একদম টু দ্য পয়েন্ট হিট করা। আমি এইটাকে টার্গেট করছি, এইটা আমার লক্ষ্য, চলো এইটার জন্য ঝাঁপাবো, এই জায়গাটাকে কিন্তু মানে একদম পয়েন্টে হিট করা। সেই অর্জুনকে জিজ্ঞেস করছে গুরু দ্রোণাচার্য যে তুমি কি দেখছো, অর্জুন বলছে আমি পাখির চোখ দেখছি। এই পাখির চোখটাকে হিট করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং বন্ধুরা টু দ্য পয়েন্ট, আপনি রেজাল্ট আসবে। বিজনেস কম বেশি ভালো চলছে, চাকরি ক্ষেত্র অনেকটা শুভ, কিন্তু পারিবারিক জীবন অশান্তিতে ভরা হচ্ছে। ইদার হাজব্যান্ড ওয়াইফ অর প্যারেন্টস, জায়গাগুলো গন্ডগোল হয়ে রয়েছে। চাকরি ক্ষেত্র, আউটসাইড বন্ধুত্ব কম বেশি ভালো, প্রেম ভালো চলছে, কিন্তু আমি ঘরের ভেতর যাই ঢুকছি আমি কিন্তু ঘেঁটে রয়েছি। বিদ্যাস্থান যা চলার সেটাই চলবে, লিগাল ইস্যুস প্রবলেম নেই, সন্তান সুখ ভালো চলছে, কর্ম সম্পাদন, কর্ম করা, কর্মক্ষেত্রে গ্রোথ আমার মনে হয় কালকের দিনে পাওয়ার যোগ বা জায়গা রয়েছে। সো ঝাঁপিয়ে পড়া উচিত। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, ভরণী কথা বলবেন, কৃত্তিকা কন্ট্যাক্টস বাড়াবেন, যোগাযোগ বাড়াবেন। বৃষরাশি, নেক্সট রাশি বৃষরাশি গ্রিন টাইপ ব্যবহার করছেন, বৃষরাশি 8 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। 10টা 2 থেকে 12টা 48 ভালো সময়। 1টা 27 3টে 10 দেখে ব্যবহার করছেন। টাকার চাপ কিন্তু বন্ধুরা একটু মাথার উপর দিয়ে যাবে, অতিরিক্ত ফালতু বা বাজে খরচা অতিরিক্ত। বৃষর শরীর, বৃষর পরিবারের শরীর ভালো, টাকার জায়গাটা লক্ষ্য রাখবেন, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, কালকের দিনে ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট করা, দায়িত্ব নেওয়া, ওপর মহলের সাথে কথা বলা এবং কিছু গুরু দায়িত্ব পালন করা, খুব ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট কিছু কাজের দায়িত্ব এবং সেই ধরনের কিছু ব্যাপার স্যাপারগুলো পালন বা চালানো, এটা বেস্ট পার্ট। আপনি যখন বৃষর মানুষ, তো গুরুত্ব বাড়ান, গুরুত্বপূর্ণ কাজগুলো করুন, একটু ধরে চলুন, ব্যবসা ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। বন্ধু বান্ধবী, প্রেম এবং কিছু ক্ষেত্রে দাম্পত্য ঠিক আছে, বাবা মার সাথে একটু ঝঞ্ঝাট লাগতে পারে, অবাধ্য সন্তান আপনাকে ভোগাতে পারে, বাস এইটুকু। কিন্তু পারিবারিক সম্পর্ক, জ্ঞাতি আত্মীয় স্বজন ঠিকঠাক চলছে। এডুকেশন ঠিকই আছে বলতে পারি, অসুবিধা কি আর হবে। যাই হোক, যারা পড়াশোনা করতে চান করতে পারেন, লিগাল ইস্যুস নো ইস্যু কালকের দিনে। তবে ব্যবসা কিন্তু ফ্লাকচুয়েশন থাকছে, 5 জন ভালো রেজাল্ট পেলেও 90 জন কিন্তু বিজনেসে কাস্টমার ফ্লো কম পাবেন, কাস্টমারদের জায়গা ঘেঁটে রয়েছে। বৃষকৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে এক্সপেকটেশন নিজের ওপর রাখুন এবং নিজে সেগুলোকে অ্যাপ্লাই করুন। রোহিণী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে অবশ্যই নিজেকে অনেক বেশি ফ্লেক্সিবল রাখুন, মানুষজনের সাথে মিশুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আরও সুন্দরভাবে, আরও খুঁতখুঁতে হয়ে নিখুঁতভাবে কাজগুলো করতে হবে, বেস্ট রেজাল্ট আসতে পারে। মিথুন রাশি প্রপার অ্যাভারেজ দিন, পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে। সব ক্ষেত্রেই একটা নর্মাল বা গড়পড়তা ব্যাপার কাজ করছে, তাই গ্রিন চলতে পারে, 4 চলতে পারে, শনিদেবকে আমি ডাকতে পারি। 10টা 7 থেকে 12টা 40 কাজের সময় হচ্ছে, 1টা 20 থেকে 3টে 8 দেখে ব্যবহার করছেন। হেলথ নিয়ে প্রবলেম নেই, আমি এবং আমার পরিবার, বাবা মা বা এজেড,
হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আসছে বা আসতে পারে। ফাইন্যান্সিয়াল দিক চলে যাবে, কিন্তু ফ্লো কম, বারবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হচ্ছে, ক্রেডিট কম হচ্ছে, এই ব্যাপারটা। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট 50-50 বলতে পারি, চলছে মোটামুটি। তো বন্ধুরা, খুব গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট, খুব রিস্ক, এই ধরনের ব্যাপারগুলো চলছে না কালকের দিনে। আপনি যত এক্সপেকটেশন রাখবেন, যত চেপে কাজ করবেন, যত ভালোভাবে কাজ করবেন, আমার মনে হয় সেই জায়গাগুলোতে আপনি ততটাই আটকে যাবেন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তবে বাণিজ্য বা ব্যবসা কিছুটা ভালো হতে পারে, বাট চাকরি ক্ষেত্রে ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে গোছের ব্যাপার। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ভালো। প্রেম একটু ঘেঁটে রয়েছে মিথুনের ক্ষেত্রে, প্রেমের তো সময়, সরস্বতী পুজো মানে বাঙালিদের প্রেমের সময়, তো প্রেম কিন্তু একটু ঘেঁটে রয়েছে। বিদ্যা ভালো, লিগাল ভালো, বন্ধুত্ব মোটামুটি হবে, সন্তান ঠিক আছে। তো বন্ধুরা, হিউজ এক্সপেকটেশন, প্রচুর প্রত্যাশা, প্রচুর আমার মনে হয় না বিশাল বড় কোনো দায়িত্ব, কাজ করা, চাপ নেওয়া, এটা আমার মনে হয় না কালকের দিনের জন্য খুব 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 উচিত হবে বা এরকম কিছু ব্যাপার হবে। সো এটাকে একটু দেখছেন বা বুঝে চলছেন, চলে যাচ্ছে, চলুক, চালিয়ে নিন, এটাই ব্যাপার। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঘেঁটে থাকতে পারেন কোনো জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো কারুর কোনো কিছু নিয়ে ঘেঁটে থাকতে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা চাপ পড়ে যাবে, মানে আপনি যেচে চাপ নিয়ে নেবেন এবং সেগুলো মেনটেন করতে সমস্যা হবে। পুনর্বসু নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া, লোকে আপনাকে কন্ট্রোল করা, এটা একটা চাপের জায়গা। নেক্সট রাশি কর্কট। কর্কট চকলেট টাইপ ব্যবহার করতে পারেন কালকের দিনে, 6 ব্যবহার করছেন, কাকে ডাকবো কালকের দিনে? শনিদেবকে ডাকবো না। 10টা 2, 1টা 13, একটা 37 থেকে 3টে 5 দেখে ব্যবহার করবেন। দেখুন দেখুন, কালকের দিনে মায়ের শরীর লক্ষ্য রাখতে হবে, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। বাবা বাদবাকিরা ঠিক আছেন, কালকের দিনে টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু যদি বিশেষত মা যদি অসুস্থ থাকেন, ছোটাছুটি কিন্তু থেকে যাবে, লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন কালকের দিনে। বন্ধুরা, সাইলেন্ট ওয়ার্কার হন, আপনি জানেন আপনাকে কি কি করতে হবে। একটা ভালো স্টুডেন্ট, সে জানে তাকে কতটা পড়তে হবে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তার স্যাররা তাকে বলে দিয়েছেন তো যে এটা পড়িস, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তো সে জানে কোন চ্যাপ্টারটা পড়বো। সেগুলোকে সে চুপচাপ নিজের মতো প্রস্তুতি নিয়ে যাচ্ছে, সাইলেন্টলি নিজের কাজ করা, কর্ম সম্পাদন, কর্মসিদ্ধি। কর্কট ইভেন বিজনেস নিজের মতো করে চলছে, এক্সপেকটেশন কারুর থেকে রাখার দরকার নেই। ধরুন খাসির মাংস রাঁধবেন, আপনিই রাঁধবেন, ওই লোকটা ভালো করে, ও রেঁধে দেবে বলেছে, ভাবার দরকার নেই, নিজে চলছেন, ভালো চলছে, ভালোভাবে চলছে চলছে। দাম্পত্যের সাপোর্ট কম রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা রয়েছে, প্রেম এবং কর্তব্য ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকা কর্তব্য জায়গাগুলো পালন, সেগুলো ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ, সন্তান সুখ, বিদ্যা চলছে, মোটামুটি চলছে। লিগাল ইস্যুস দেখে, পুলিশ কোর্ট কাছারির জায়গা যাদের রয়েছে, আইনি জটিলতায় জড়িয়ে পড়া, কোনো তিক্ততার জায়গা, অশান্তির জায়গা, এগুলো আসার যোগ কিন্তু রয়েছে। সো এগুলো একটু দেখবো। কর্কট রাশি, আমার পুনর্বসু নক্ষত্রের আমি মানুষ হলে বন্ধুরা হিসাব করে গুছিয়ে পা ফেলবেন, কারণ এমন কিছু জায়গায় আটকাতে পারেন যেখান থেকে ব্যাক করার জায়গা নেই। তো পুষ্যা নক্ষত্র, জুনিয়র নিচু তলার লোকজন একটু সাবধান, মানে তাদের থেকে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু চালাক চতুর লোকজন একটু দেখে অ্যাভয়েড করবেন তাদেরকে, খুব চালাক মনে হচ্ছে না, অ্যাভয়েড করুন। সিংহ, পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ব্লু টাইপ ব্যবহার করছেন, 6 সংখ্যার ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। 10টা 4 থেকে প্রায় একটা 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 38 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। আমি আশা করছি শরীরগুলো ক্রমাগতভাবে কম বেশি ভালো ফল দিয়ে যাচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর। ফাইন্যান্সিয়াল দিকও ঠিকঠাক রয়েছে, কিন্তু মারাত্মক টেম্পারমেন্ট লুজ করে ফেলার একটা টেন্ডেন্সি, ধৈর্যচ্যুতি, মাথা গরম, জেদ, অতিরিক্ত রাগ, জেদ। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না, এবং অ্যাকচুয়ালি আপনি রাগ, জেদ, মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, এইগুলো থেকে আমার মনে হয় আপনি কোনো ডিজাস্টার করছেন, আপনি কোনো ভুল করছেন, সব ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্র। তো নিজেকে যদি কন্ট্রোল রাখতে পারেন, কাজকর্ম কিন্তু স্থিরতা রয়েছে, স্টেবিলিটি রয়েছে এবং চলছে। ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু ওই যে দেখবেন কাস্টমার একটা জায়গায় দুটো মাল দেখতে চাইলো, আপনি ফার্স্টেড, মাথা গরম করে ফেললেন, অ্যাংজাইটি তৈরি হয়ে গেল, এইটা লক্ষ্য রাখতে হবে।
দাম্পত্য জীবনে সুখ থাকছে, হয়তো কিছুটা থাকছে, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট বন্ধু বান্ধবী বেশি সঙ্গ আমি দেখে চলতে বলছি। নিজেকে কন্ট্রোল রাখাটা খুব চাপের হবে কালকের দিনে। আইন নিয়ে প্রবলেম নেই, আইন বা লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন বেশ ভালো ভালো চলছে। এবং অবশ্যই বন্ধুরা আগামীকালকের দিনে সন্তান সুখ ভালোর দিকে যাবে। বাট সিংহ নিজেকে কন্ট্রোল করুন, পরিবেশ পরিস্থিতিগুলোকে দেখুন, বা আমার মনে হয় বুঝে চলুন, এটা বেটার হয়। মঘা সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে লোকে কিন্তু আমাকে নাচিয়ে দেবে, এবং আমি না বুঝেই নাচতে পারি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, মানে আপনি যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ, বন্ধুরা বড্ড বেশি পরিস্থিতিগুলোর চাপ আপনি নিয়ে ফেলছেন। উত্তর ফাল্গুনি কালকের দিনে বন্ধুরা খরচাপাতি নিয়ন্ত্রণ করুন। বেশি খরচা, অধিক খরচা বা অতিরিক্ত একটা খরচার জায়গা তৈরি হচ্ছে, এটা একটু দেখবেন। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা হালকা সবুজ আকাশি এই প্যাটার্নগুলো চলতে পারে। 4-7 আমি শনিদেবকে স্মরণ করছি। 10টা 12 থেকে 12টা 40 কাজের সময়, দুপুর 1টা 25-26 এখান থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন। ভীষণ রকমের একলা, লোনলিনেস, নিঃসঙ্গতা ভীষণ রকমের, এবং এটা অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে প্রবলেমের কারণ হবে বা সমস্যা তৈরি করে দেবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। শরীর ভালো চলছে, পরিবারের শরীর ভালোই রয়েছে। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ট্যুর কিন্তু হবে না। দৈব সাথ দিচ্ছে। দেখুন প্রশ্ন, ভাই চাকরিটা কি ঠিকঠাক চলবে? চলবে। চাকরির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি হয়তো হচ্ছে না, ম্যানেজ করতে পারবেন। তা চাকরি ক্ষেত্র মোটামুটি সামঞ্জস্য রেখে চলছে, কিন্তু বিজনেস একটু ভোগান্তি তো বটেই, এবং ওই সব কথা মোটামুটি হচ্ছেই বলতে পারি কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, বিজনেস চালানোর ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লোনলিনেস বা নিঃসঙ্গতা। এটা প্রেম থেকে আসবে, এটা দাম্পত্য থেকে আসবে। হাজব্যান্ডের মতো ওয়াইফের মতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরকে সময় দিতে পারছে না, আপনি কর্তব্যগুলো করছেন, উল্টো দিকে সাপোর্ট নেই, পারিবারিক সাপোর্টগুলো মোটামুটি চলছে, তো কেউ আপনার কথা ভাবছে না, এই ব্যাপারগুলো একটু চলছে। একলা হওয়ার ভয় থাকছে। সন্তান সুখ এবং বিদ্যাস্থান, আপনার এফর্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা লিগাল ইস্যুস, পুলিশ কোর্ট কাছারি নিয়ে, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা আমার মনে হয় না কোনো প্রবলেম হতে পারে বা হবে। তো সামগ্রিকভাবে চলছে, চালাচ্ছি বা চালিয়ে নিচ্ছি, বাট মেন্টালি ডিসস্যাটিসফাইড থাকা এবং অসুবিধার মধ্যে থাকা। আপনি যখন কি রাশি? কন্যা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্ক অবনতি, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কার্যসিদ্ধি, চিত্রা কথা বলা যেতে পারে, কথা এগোনো যেতে পারে, এবং যেখানে প্রফেশনালিজম ব্যাপার রয়েছে, প্রফেশনালিজম মেনটেন করার ব্যাপার রয়েছে, করতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যার পর আসে তুলা রাশি। সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। শনিদেবকে ডেকে নেবেন। 1টা 28 থেকে 3টে বা বাদ বাকি সময় আপনার। কালার আপনি চুজ করবেন, আমি রোজ কেন বলবো না। 6 ব্যবহার করবেন, আপনার দিন। আমি একটা কথা বলতে চাই, শরীর খেয়াল রাখুন, পয়সা দেখে খরচা করুন। বাবা মার শরীর ভালো, সন্তান ঠিক আছে, পার্টনারের শরীরও ঠিক আছে, পয়সা দেখে খরচা করবেন। হাতে আছে বলেই যে সবটা ঢেলে খরচা করে দেবো, এটা কিন্তু কালকে প্রবলেমের। অনেকটা খরচা বেড়ে যাওয়া, ফালতু টাকার খরচা বেড়ে যাওয়া, এবং টাকা পয়সার একটা ক্রাইসিস তৈরি হওয়া তুলা হলে। কিন্তু এই পার্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ট্যুর হোক, কপাল সাথ দিচ্ছে, সব কাজ সিদ্ধি মানে বোঝেন তো, আমি যে কাজটা করব সেটা হবে, আমি যেটা টার্গেট করব আমি সেটাকে অ্যাচিভ করছি, বা অ্যাচিভমেন্টের ক্যাপাসিটি আমার মধ্যে রয়েছে, যে ভাই এটাকে আমি করে নেব। আমি তুলা কন্ট্রোল করব। বিজনেস ভালো চলছে, রিলেশনশিপ ঠিকঠাক বলতে পারি, প্রেম ভালোর দিকে যাচ্ছে, বন্ধুরা ওই আছে, কিছু ক্ষেত্রে সুযোগ নিতে আছে, সন্তান সুখ ভালো, পরিবার কন্ট্রোলে থাকবে, পরিবারের সাথে বন্ডিং, বোঝাপড়া, স্থিরতা ভালো, অসুবিধা নেই। আমার উপর নির্ভরশীল হবেন তারা চলার ক্ষেত্রে। এডুকেশান যদি হয় সেটা ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে আমি যদি তুলা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে
এবং সেইভাবে সেটাকে অ্যাপ্লাই করছি, চলছে ভালো। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট, অনেক কিছু ভাবা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ডিপলি ভেবে কাজ করা। হ্যাঁ, চিত্রা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেরিমেন্ট করা যায়। বিশাখা নক্ষত্র, পারিবারিক অশান্তি একটু থেকে যাবে, এটা একটু প্রবলেমের। এটা গেল তুলা এবং বিশাখা। এরপর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানসিক স্থিরতা পাবেন, অশান্তি থেকে বেরিয়ে আসবেন, ঝামেলা মিটে যাবে। কালকের দিন সবুজে থাকছেন, কালকের দিনে 9-এ থাকছেন, কালকের দিনে শনিদেবকে রাখছেন। 9টা 8 মিনিট থেকে 12টা 54 কাজের সময়, খুব ভালো সময়। সরি 10টা 8 থেকে 12টা 54 খুব ভালো সময়। 10টা 8 থেকে। আপনি যখন বৃশ্চিকের মানুষ 1টা 37 3টে 13 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, কালকের দিনে মা, মাতৃস্থানীয় ব্যক্তি, বাচ্চা একটু খেয়াল রাখবেন। আপনার খুদেটা, বাড়ির কচিটা, এদের শরীরগুলো একটু খেয়াল রাখবেন। অর্থ নিয়ে প্রবলেম নেই, অর্থ নিয়ে অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, খুব তাড়াহুড়ো করে কোনো ট্যুর করবেন না। দৈবের সাপোর্ট পেলেও ছোটোখাটো চোট আঘাত এগুলো আসতে পারে। আমার মনে হয় কালকের দিনে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে প্রবলেম সলভ হচ্ছে, পেন্ডিং কাজ উঠছে, ঝুট ঝামেলা মিটছে, দায়িত্ব নিয়ে কাজ করে দিতে পারবেন এবং এটাও মিলিয়ে নেবেন। একটা মানুষ হলেও, একজন হলেও আমার দ্বারা উপকৃত হবেন, সে স্বীকার করুক না করুক, আমি জানবো, আমি মেন্টালি স্যাটিসফাইড হব। ব্যাপারটা এখানে। আমি যখন বৃশ্চিকের মানুষ, ইভেন বিজনেস ঠিকঠাক করলে ব্যবসা কিন্তু দৌড়তে পারে। যদি ঠিকঠাক করেন, ঠিকঠাক মতো করতে পারেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে বলতে পারি। তবে জেনে রাখুন, কোনো বন্ধুত্বের কারণে হতে পারে, কোনো প্রেমের কারণেও হতে পারে, দাম্পত্য জীবনে চরম অশান্তি লাগবে, কোনো ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। প্রেম ভালো, কিন্তু পার্টিকুলার কোনো থার্ড পার্সন, কোনোভাবে কোনো থার্ড পার্সনের জন্য, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এটা ভাববেন না যে কোনো ইলিগাল অ্যাফেয়ার্সের কথা বলছি। কোনো না কোনোভাবে কোনো তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যে কলহ, সেটা ইনলস হতে পারে, কিছুভাবে তারা সম্পর্কটায় টক্সিসিটি চালালো, এটা হতে পারে, দেখে নেবেন। বিদ্যা ভালো, ভালো সন্তান একটু লক্ষ্য রাখবেন, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো এটা গেল বৃশ্চিক। কিছু জিনিসকে খুব সাবধান। প্রেম ভালো চলছে, পরিবার, বাবা মা, তাদের প্রতি কর্তব্য ঠিক আছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা অনেক কিছু জেনে বুঝেও চুপ থাকতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলার দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা জ্যেষ্ঠা হলে আগামীকালকের দিনে পরিবারের কিছু লোক আপনার ফরে নেই এবং এরা নানাভাবে আপনাকে হেনস্থা অপদস্থ করছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও, এটা মাথায় রাখুন। নেক্সট রাশি, ডার্ক সেট ব্যবহার করবেন, ব্লু হতে পারে, ডার্ক চকলেট হতে পারে। কালকের দিনে 8 শনিদেবের সংখ্যা, শনিদেবকে ডাকবো 10টা 7 মিনিট থেকে 1টা 13 কাজের সময়, 1টা 38 থেকে 3টে 14 দেখে কাজ করব। ধনু রাশি, ধনুর জাতক বা জাতিকাদের ফ্যামিলি হেলথ খুব ভোগাচ্ছে, পরিবার পরিজনদের হেলথ বেশ ভোগাচ্ছে, লক্ষ্য রাখুন তো। ফাইন্যান্স ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স থাকবে কোনো না কোনোভাবে, ডাক্তারি খাতে খরচা, মেডিকেলি এক্সপেন্স বাড়া বা এগুলো থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবর সাপোর্ট পুরো মাত্রায় পাবেন কালকের দিনে ধনু রাশির জাতক বা জাতিকা হলে। কিছু ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট আসছে। যে কাজগুলো, আপনি হাউস ওয়াইফ হলেও যে কাজগুলো নিজের হাতে করতে পারবেন, যেগুলো নিজে করেন, নিজের হাতে করা যায়, আমার মনে হয়, আমি মনে করি সেই কাজগুলোতে আপনি পুরো মাত্রায়, আপনি ধনু, আপনি সফলতা পাবেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার চলছে। ধনু স্টেবিলিটি, কার্যসিদ্ধি, এবং দেখবেন দিনের শেষে এমন কিছু এনার্জি তৈরি হচ্ছে আপনার ভেতর আসছে, আপনি ফিল করছেন যে দেখেই নেবো, এই কাজটা বুঝেই নেবো, করেই নেবো, এই ব্যাপারটা আসছে। হাউস ওয়াইফ হলো, সবাইকার মন রাখতে পারবেন না, এটা বারবার বলি। ভগবান শ্রীকৃষ্ণ পারেননি, তিনিও পারেননি। হ্যাঁ, তো আপনি, আমি, আমার পক্ষে, আপনার পক্ষে সম্ভব নয়। তো নিজের কাজ করুন। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সময় দিন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, বেটার। ফ্যামিলি লাইফ একটু দেখে চলুন। বাবা মা পর্যন্ত ঠিক আছেন, তাও কি বলে, কিন্তু চলবে। প্রেম ভালো, বন্ধুত্ব, কিছু ভালো বন্ধু বান্ধবীর সাপোর্ট পাচ্ছেন। এডুকেশন মোটামুটি হবে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট সন্তান তো সন্তান,
তারা একটু খেলা দেখাবে, দেখতে থাকবেন। ধনু মূলা, আপনার বাচন এবং থ্রোয়িং একটু ঠিক করার দরকার রয়েছে। দেখুন, হতে পারে আপনি যেভাবে কথা বলেন সেটা সবাইকার পছন্দ না হতে পারে, হতেই পারে, কিন্তু আমরা কিভাবে চেক করব? আমি দেখব মেজরিটি কি বলছে। মেজরিটি কি বলছে? 60-70% মানুষ যদি বলে না তোমার বাচনভঙ্গি ভালো, তাহলে ঠিক আছে। আর যদি 60-70% বলে আরে ভাই এইভাবে কথা বলে, তাহলে গন্ডগোল আছে। এইটা তো মেজরিটি কোন দিকে রয়েছে? পূর্বসারা নক্ষত্র বন্ধুরা, ধীরে সুস্থে করুন। উত্তলা সারা নক্ষত্র, একলা চলুন তো, একলা চলতে হবে কালকের দিনে। নেক্সট রাশি মকর রাশি। মকর, কালকের দিন খুব সাবধানের দিন। একটা কথা বলি, কোনো বিপদ আসছে, কোনো বদনাম আসছে, কোনো ঝামেলা আসছে, একদম হালকা কালারে থাকবেন, ছয়ে থাকবেন, শনিদেবকে ডাকবেন। দেখুন, কর্মক্ষেত্র বলছি না, কর্মক্ষেত্র মোটামুটি ঠিক আছে। ফ্যামিলি হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে, কারুর শরীর হতে পারে, এবং আপনাকে ছোটাছুটি করা হতে পারে, কোনো ঝুট ঝামেলায় জড়ানো হতে পারে। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক পদক্ষেপে কালকের দিন চোখটা খোলা রাখার দরকার আছে। 10টা 10 থেকে 12টা 37 কাজের সময়, 1টার পরের পুরো সময়টা দেখে চলুন। চোট আঘাত দুর্ঘটনা আপনারও হতে পারে। অর্থ নিয়ে চাপ হয়তো নেই, কিন্তু আমার কথা হচ্ছে এটা কোনো টেনশন, কোনো চাপ, কোনো দুশ্চিন্তা, কোনো নেগেটিভ উদ্বেগ, এগুলো কিন্তু আপনার মধ্যে ভিড় না করে যায় আপনি যখন মকরের মানুষ। দেখতে হবে, দৈবের সাপোর্ট পাচ্ছেন না, ট্যুর হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র ভালো, নর্মাল চলছে, কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, চালিয়ে এগিয়ে যেতে পারছেন আপনি মকরের মানুষ হলে। ব্যবসা লস না হয়ে যায়। মাল বিক্রি করলেন, টাকা হয়তো নিলেন না, পার্টি বেরিয়ে গেছে, দেখে সবটা। পারিবারিক জীবনে কিছু যদি মনে হচ্ছে ঠিক হচ্ছে না, এটা হয়তো এইভাবে ঠিক নয়, এই ব্যাপারটা আমি খুব ভালো ফিল করছি না, আপনাকে খুব খুব সাবধানে দেখে চলতে হবে। সম্পর্কগুলো, প্রেম, দাম্পত্য, পারিবারিক সম্পর্কগুলো, তাও এগুলো দাম্পত্য তাও ঠিক আছে, দুবাদপাকি দুটো জায়গা লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখবেন। কিন্তু বন্ধুরা, আমি যেটাকে জোর দেবো, কালকে পুরো মাত্রায় চোখ কান খোলা রাখুন, লক্ষ্য রাখুন, দেখুন বা নজর রাখুন, আমার মনে হয় সেটা দরকার। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকারা বন্ধুরা সব জায়গায় নিজে থাকবেন, নিজে প্রেজেন্ট থাকবেন। শ্রবণা নক্ষত্র, কারোর উপর দায়িত্ব ছাড়বেন না, টাকা হোক যাই হোক। ধনিষ্ঠা নক্ষত্র, ঠান্ডা থাকতে হবে, পুরো মাত্রায় ঠান্ডা থাকতে হবে, এবং যথোপযুক্ত সিদ্ধান্তগুলো নিতে হবে। নেক্সট রাশি কুম্ভ, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন। আমি তুলাকে বলছিলাম, আপনাকে বলছি, আপনি কুম্ভ হলে কালার নিজে চুজ করুন। রোজ আমি বলবো না, সরস্বতী পুজোর দিন নিজের মতো কালার চুজ করুন, যে কাজ করার ইচ্ছা সেটা করবেন। কিন্তু আমি যেটাকে জোর দেবো, টাইম আপনি ঠিক করবেন, 1টা 38 থেকে 3টে দেখে নিন, বাদ বাকি সময় আপনার। 6 ব্যবহার করছেন, এবং অবশ্যই কুম্ভ রাশি শনিদেবকে রাখছেন। প্রথম ভালো খবর, শরীরটা ভালো হবে, বাবা মা আপনার শরীর ভালো। দ্বিতীয় ভালো খবর, পয়সা থাকবে না, এটা দ্বিতীয় ভালো খবর। যাই হোক, ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। যে কোনো কাজ, যে কোনো কর্ম, হাউস ওয়াইফ হলো, আপনি ভয় পাচ্ছেন করবো কিনা, কনফিডেন্স পাচ্ছেন না, আমার মনে হয় হয়ে যাবে, হতে চলেছে। এটা সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় জায়গা। আমি যখন কুম্ভের মানুষ, অনেকটা ভালো, এবং সব কাজ এগোচ্ছে। নিচু তলার লোকজন, একটু নিচু সম্প্রদায়ের মানুষ, এদের সাপোর্টটা নিন, বেটার রেজাল্ট হতে পারে। ব্যবসা ভালো চলছে। সবচেয়ে বড় কথা, কোনো জটিলতা, আইনি জটিলতা, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, জায়গা জমি নিয়ে প্রবলেম, কালকে বসুন, আলোচনা করুন, কথা বলুন, মিটতে পারে। দাম্পত্য ঠান্ডা চলছে, প্রেম ভালো চলছে, একে অপরকে সাপোর্ট, মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট হচ্ছে না। বিদ্যা ঠিকই আছে, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে কুম্ভ, অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভলি কাজ করা, পজিটিভলি চলা, এবং জায়গায় ঘা মারা, রেজাল্ট হয়ে যাবে। সুন্দর থাকবেন। 7.5 চলছে না, এটা ভাবুন, একটা দিনের জন্য ভাবুন। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, সুযোগ আসবে। শতবীজা নক্ষত্র, কিছু লোককে কন্ট্রোল করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, আবার রিপিট করছি, টাকা মারাত্মক লেভেলের চাপে রাখবে আপনাকে।
এরা খেয়াল রাখবেন। মীন রাশি, লাস্ট রাশি মীন রাশি, নর্মাল চলছে। মীন রাশির ফ্রাস্ট্রেশন রিলেশনশিপ থেকে, ইদার হাজব্যান্ড অর ওয়াইফ অর ফ্রেন্ড বোথ সাইড, খুব একটা ভালো হচ্ছে না। টাইপ কালকের দিনে চকলেট, ডার্ক চকলেট চলতেই পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে শনিদেবকে ডাকছি। 10টা 11 থেকে 1টা 7 কাজের সময়, কাজের সময় বা কাজগুলো করার সময়। কিন্তু আমি খেয়াল রাখবো যে সময়টা, সেটা হচ্ছে 1টা 24 থেকে 3টে 13, খেয়াল রাখবো। শরীর ভালো, বাবা মা পরিবার পরিজন শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। তো নর্মাল দিন, কাজকর্ম করার ক্ষেত্রে, কাজকর্ম চলার ক্ষেত্রে বা চালানোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দায়িত্ব, কিছু ক্ষেত্রে প্রেশার, কিন্তু এটা বলতে পারি যে ওই চাপ বা ওই টেনশন বা ওই প্রেশারগুলো না আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারবেন। তো চাকরি করার জায়গায় বড় ক্ষতি, বড় ভোগান্তি, বড় দুর্ভোগ, নো ইস্যু, নো প্রবলেম। ইভেন বিজনেস মোটামুটি চলছে। তো যার যেখানে কর্ম, যার যেখানে কর্মক্ষেত্র, হাউস ওয়াইফ হলে রান্নাঘরটা হচ্ছে কর্মক্ষেত্র, তো কাজগুলো ভালোভাবে হচ্ছে। যে কোনো দায়িত্ব হয়তো শনিবারের দিন, ছুটির দিন, এরকম অনেক ক্ষেত্রে ছুটি থাকবে। তো সবাই মিলে ঠিক করেছে, কেউ বলছে খাসির মাংস খাবো, কেউ বলছে না আমি চিকেন কষা খাবো, আর একজন বলছে না আমি বিরিয়ানি খাবো। যার যেটা ডিমান্ড, ডিজায়ার আপনি ফুলফিল করতে পারছেন। কিন্তু এরপরে আসছে দাম্পত্য বা প্রেম, পুরো মাত্রায় ঠান্ডা চলছে। আপনার কথা ভাবা, আপনাকে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্ট করা, এই জায়গাটা কম। ও তো ওর মতো আছে, ঠিক আছে, এটা হতে পারে। সন্তান লিগাল, কোনো প্রবলেম নেই। পারিবারিক কর্তব্য ভালো হচ্ছেন, করছেন, তো লোকে ভালো বলবে, অসুবিধা নেই। তো এটা ব্যাপার। বাট একটু দেখে নিন রিলেশনশিপের ব্যাপারটা, এটাই কথা। আপনি যখন মিনের মানুষ, এটা কিন্তু মানসিক অশান্তির কারণ হতে পারে। ব্যাস এইটুকু, অসুবিধা নেই। এডুকেশন মোটামুটি চলছে, এক্সপেক্টেড, তো চলে যেতে পারে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা গুছিয়ে কাজ করুন, কাজ হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ছোটোখাটো দুর্ভোগ চলছে, ছোটোখাটো ভোগান্তি চলছে, একটু চাপ থাকতে পারে। রেবতী নক্ষত্র, রেবতীর দুটো সমস্যা, কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা, ভাই বোনদের থেকে শত্রুতা, এবং রেবতীর আর একটা চাপ হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার সাথে আপনার কাছের মানুষগুলোর অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে যাওয়া। এই দুটো জায়গায় লক্ষ্য রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভালো চলবে, ভালো থাকবেন, ভালো থাকতে পারবেন, দিনটা ভালোই হবে। শনিদেবের কৃপায়, নারায়ণের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় বা মা সরস্বতীর কৃপায় ভালোই কাটাবেন দিনটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। ভালো কাটান, মায়ের কৃপায় আপনাদের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা সব কাটুক, অনেক উন্নতি হোক। প্রত্যেকে ভালো থাকুন, শান্তিতে থাকুন, অবশ্যই শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকুন। নমস্কার।